গতকাল পুরো পরশনাজি পরিক্রমার পর আজ অন্য জায়গায় যাওয়ার পালা। নতুন কিছু করার দিন। আপনারা যারা ঝাড়খণ্ডের পরশনাজি আসবেন তারা শুধু পরশনাজি পরিক্রমা করে বাড়ি ফেরার বদলে হাতে সময় থাকলে এই জায়গাগুলোতে যেতে পারেন। আমি সকাল সকাল রেডি হয়ে মালপত্রগুলো বের করে নিলাম। এখন আমার স্কুটিতে করে রওনা দিলাম গিরিডি শহরের দিকে। এই সকালে মধুবনের রাস্তা প্রায় ফাঁকা, আর ঝাড়খণ্ডের ঝাড়গুলো অর্থাৎ বনগুলো কুয়াশা মাখা। ছেড়ে চললাম আমার পরম শান্তির ধাম পরশনাজিকে। জানি না আবার কবে আসা হবে। যেদিন মনে ময়লা একটু বেশি জমে যাবে সেদিন আবার পরশনাজি আমায় দয়া করে ডাকবে, আর আমি একা একা আবার চলে আসব। স্টেট হাইওয়েতে উঠলাম। ঝাড়খণ্ডের রাস্তা যে কোনো এগিয়ে থাকা স্টেটের রাস্তাকে পিছনে ফেলে দেবে। আমি পরশনাজি আসি এক রাস্তায়, বাড়ি ফিরি অন্য রাস্তায়। দেখতে দেখতে আসি, দেখতে দেখতে ফিরি। আজ ভেবেছি বাড়ি ঢুকবো না। আজ যাচ্ছি প্রথমে উশ্রী ঝর্ণায়, স্নান করব ঝর্ণাতে, তারপর যাব কারমাটার, যেখানে বিদ্যাসাগর মহাশয় শেষ বয়সের সোকল্ড ভদ্রলোকদের জ্বালায় পালিয়ে আসতে বাধ্য হয়েছিলেন। তারপর জীবনের প্রথম একটা কাজ করব যার স্বপ্ন অনেক দিন ধরে দেখছি, সেটার ব্যাপারে উশ্রী ঝর্ণাতে পৌঁছে আপনাদেরকে জানাচ্ছি। এই ঘাটি রোডে এই সকালে রাইড করতে দারুণ লাগছে। পুরো রাস্তাটা বন পাহাড়ের মধ্য দিয়ে। পৌঁছলাম গিরিডি। এর মধ্যেই ট্রাফিক জমে গেছে। इधर ही घर है आप लोगों का? ओके ओके। अभी उस भी जा सकते ना? कोई प्रॉब्लम नहीं है तो दिक्कत? ओके ओके। গিরিডির বাইরেই রাস্তা খারাপ ছিল। যাচ্ছি উশ্রীর দিকে। আগে একা উশ্রী যাওয়া যেত না, বিপদ ছিল। তাই পাম্পের ছেলেটাকে জিজ্ঞেস করলাম কোনো প্রবলেম আছে কিনা। কাল ছিলাম অক্সিজেনে ভরপুর পরশনাজির গভীর বনে, আজ আপাতত এই রকম নরকে। আসলে এখানে চলছে কনস্ট্রাকশনের কাজ। আবার ভালো রাস্তা। এই রাস্তাটা যায় গোবিন্দপুর। উশ্রীর এই মোড়টা পেয়ে গেছি। আগে এই রাস্তায় প্রচুর জঙ্গল ছিল, 4 চাকার বডিতে টাচ করতো গাছের ডাল। আমি ঢুকলাম উশ্রীতে। পৃথিবীর যত ঝর্ণাই আপনি দেখুন না কেন, উশ্রী নদীর ঝর্ণা দেখার একটা আলাদা আবেগ আমাদের সবার মধ্যেই রয়েছে। আমি উশ্রীর যতটা কাছে যাওয়া যায় গাড়িটাকে নিয়ে গেলাম। তো এখন বাজে 8:58 আর আমরা পৌঁছে গেছি উশ্রী ঝর্ণা। সেই উশ্রী ঝর্ণা, তো চলুন দেখে আসি উশ্রী ঝর্ণাকে কেমন লাগছে। লোকজনের ভিড় ছিল না। আপনারা যারা উশ্রী ঝর্ণা দেখেননি তারা দেখে নিন সহজ পাঠে পড়া সেই উশ্রী ঝর্ণাকে। ফিরে যান সেই সব পুরনো দিনে। ওকে, তো এখানে কিন্তু আমি স্নান করব। মালপত্র সব কিছু রয়েছে, আর গাড়িটা আমার কেমন লাগছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে রয়েছে চাল ডাল ইত্যাদি ইত্যাদি সব কিছু, আর আমার এই ব্যাগের সাথে এখানে রয়েছে একটা টেন্ট। তার জন্য এতটা বড় হয়েছে। এখন আমার ইচ্ছা রয়েছে যে টেন্টটাকে ম্যাসাঞ্জরে গিয়ে লাগাবো। তো দেখা যাক এখন লাগাইতে পারি কি না। হ্যাঁ, বাট এখন আমরা এখানে স্নান করব। চলুন। मतलब यहाँ से कहाँ है फिर? यहाँ से मैसांजोर जाना है। वहाँ पर जाकर आज टेंट लगाना है, ताबू, हाँ, और वहाँ पर ही कुकिंग करेंगे। नाइट वहीं रहना है। नाइट वो जो नदी है, हाँ। नदी किनारे रहना है आज। तो आप अकेले रह सकते हैं रात में? या कोई प्रॉब्लम नहीं है। खाना वाना सब लेके सामान हाँ हाँ, सब कुछ है। आप भी आ रहे हो वीडियो में, ठीक है? তো স্নান করার আগে খাবো, কারণ সকাল থেকে কিছু খাইনি। আগে খাই, গায়ে একটু ক্ষমতা করে নিই। তাছাড়া ওখানে যা স্রোত আছে না, অবস্থা খুব খারাপ হয়ে যেতে পারে এনি টাইম। মুড়ি পেয়ে গেছি, কিন্তু মুড়িটা এখানে বসে খাবো না, একদম ঝর্ণার তলায় গিয়ে বসে খাবো। সেটাই সবচেয়ে বেশি রোমান্টিক হবে। আর আমার মনও করছে খুব তাড়াতাড়ি ঝর্ণার কাছে যেতে। এক হাতে মুড়ি, এক হাতে তেল সাবান, আর এক হাতে কেন বলছি, এক হাতে মুড়ি আর এক হাতে তেল সাবান আর এই ট্রাইপড। অসম্ভব। এখানে যদি স্নান করতে চান সেটাও খুব সাবধানে বলবো স্নান না করতে। যদি করতেই চান খুব সাবধান। সবাই বলে একা একা বেরিয়ে কি আর আনন্দ হয়, কিন্তু ছোট্ট একটা উত্তর হচ্ছে এই যে আমরা কেউ কারো মতো নয়। সেদিক থেকে দেখতে গেলে আমরা সবাই কিন্তু একা। আর একা ঘুরতে যাওয়ার মধ্যে যে উদ্বেগ, যে প্রচ্ছন্ন ভয়, যে অনিশ্চয়তা কাজ করে, তা কিন্তু পুরো ভ্রমণের মশলা। এই মশলার জন্যই একাকী ভ্রমণগুলো এত মধুর হয়। গাড়ির মালগুলো আমার চোখের বাইরে। এই যে উদ্বেগ, এটাও এই ভ্রমণের এক আলাদা রকমের রং।
এই যে আজকের এই বাউন্ডারির মতো ঘোরা, যা ইচ্ছা করা, যেদিকে মন চলে যাওয়া, এর স্বাদ যে পায়নি তাকে বোঝানো যাবে না। আগর ভাঙতে কার না ভালো লাগে। হ্যাঁ, বিপদ আছে, বাট কপালে যদি লেখা থাকে, ঘরের ভিতরে থাকলেও সেই বিপদ আপনাকে খুঁজে বের করবে। আপনাকে বিপদের কাছে যাবার দরকার নেই। আমার স্নান কমপ্লিট, আবার ধরাচুরো করে বেরিয়ে পড়া। তখন বাজে 10টা, আমার এখানে স্নান কমপ্লিট হলো। আপনারা যদি আসেন না, তাহলে এখানে স্নান না করে আরও এই দিকে অন্ততপক্ষে 70 মিটার, হ্যাঁ ম্যাক্সিমাম হলে 70 মিটার হবে, 70 মিটার যাবেন। 70 মিটার যাওয়ার পর ওইখানে দেখবেন একদম নদীর ধারে বালি রয়েছে, খুবই সেফ জায়গা। নিচের দিকে বলছি, এখান থেকে ঝর্ণার এই সামনে থেকে 70 মিটার যদি যান, তাহলে নদীর ধারে যেমন সুন্দর বালি থাকে, সেই বালি রয়েছে, সুন্দর স্নান করার জায়গা রয়েছে, ওইটা কিন্তু সেফ, ওখানে স্নান করতে পারেন। আর এখানে স্নান করতে গেলে কিন্তু খুবই বুঝে সুঝে স্নান করতে হবে। চলুন এবার যাই আগে। আগের ব্লগে বলেছি, আবার বলছি, খরচ করে যদি বাড়ি থেকে দূরে যেতে পারি, এদেরকে 10 কোটি টাকা দিলে আমি গরিব হয়ে যাব না। পিছনে পড়ে থাকলো উশ্রী। আমি চললাম সেই দয়ার সাগর বিদ্যাসাগরের বাড়ির দিকে, কারমাটার। এখান থেকে বেরিয়ে যেতে হবে ডান দিকে গোবিন্দপুরের দিকে, পেরোতে হবে উশ্রীকে, পাবেন বন জঙ্গল আর দুর্দান্ত রাস্তা। তারপর পাবেন আসল ঝাড়খণ্ড। বড় বড় দিগন্ত বিস্তৃত, মন উদাস করা রুখা সুখার টাঁড়, 2-4টে খেজুর গাছ, লাল মাটি, উঁচু নিচু পথ, আর এই টালির কুড়ে ঘর, ছোট ছোট গ্রাম, রুখা সুখা পাহাড়, পথের পাশে ছড়ানো ছোট বড় পাথর, নাম না জানা নদী, আর নদীর জলে অনেক আদিবাসী। কখনো ধুলোমাখা হলুদ রঙের কাঁচা রাস্তা, কখনো ছোট বস্তি। গুগল মাসি আমাকে এইভাবে নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে কোথায় ফেলবে কে জানে। অনেকক্ষণ এইভাবে চলার পর শেষ পর্যন্ত পাকা রাস্তা আবার পেলাম। এখান থেকে দুমকা 106 কিলোমিটার। আমি কারমাটার থেকে দুমকা হয়ে ম্যাসেঞ্জর ঢুকবো। অচেনা গায়ের ভিতর দিয়ে এই ভ্রমণ এক আলাদা আনন্দের। পুরো সাথ দিচ্ছিল আমার বিবি, আমার স্কুটি। कितना दूर होगा मेन रोड से? मेन रोड से मोटा मोटी होगा 12-13 किलोमीटर। 12-13 और विद्यासागर नहीं, विद्यासागर वही है, आप उसमें पकड़ लिया ना, करमाटा रोड पकड़ लिया, डायरेक्ट करमाटा निकाल देगा। দাদাকে জিজ্ঞেস করে নিলাম যে কারমাটার এখান থেকে, কারমিটার নয়, কারমাটার এখান থেকে কিভাবে যাব। হ্যাঁ, সামনে গিয়ে বাঁ দিকে গেলে আমরা কারমাটার পাবো। তা এখন কারমাটার যাচ্ছি। কারমাটার কেন বিখ্যাত সেটা আপনারা জানেন। বিদ্যাসাগর এখানে এসেছিলেন এবং নিজের শেষ জীবনটা এই কারমাটারেই কাটিয়েছিলেন, তাই কারমাটার বিখ্যাত। তো সেই কারমাটারে বিদ্যাসাগরের বাড়িটা একটু দেখে আসি, যখন এত কাছে এসেছি। আবার ঢুকে পড়লাম সরু রাস্তায়। গুগলকে অন্ধভাবে বিশ্বাস করতে নেই। এই রাস্তায় প্রথম আসা। ঢুকে পড়লাম এক নতুন টাড়ে, খেজুর গাছই বেশি। জিজ্ঞেস করতে করতে পথ চলা। কারমাটার ওকে ওকে। শান্ত শান্ত লেপাপোছা ঘর, রাজবাড়িকেও হার মানায় এরা। আপনি শহর থেকে সিমলা, সিকিম বা মানালি, মাজুলি যান, পারলে এই রকম গ্রামগুলোও ঘুরে দেখতে পারেন, যেখানে গাছের ছায়ায় একই সাথে মানুষ আর তার গৃহপালিত আরাম করে, যেখানে পাবেন অকৃত্রিম হাসি। আপনার মন করবে এই কুটিরের ভিতরে কি আছে দেখতে। কারমাটার পৌঁছে গেছি, কিন্তু ওনার বাড়িটা খুঁজে পাচ্ছি না। অনেককে জিজ্ঞেস করা হলো, ভাবলাম স্টুডেন্টরা বলতে পারবে, ওরাও পারল না। শেষে বহু কষ্টে খুঁজে স্টেশনের পাশ দিয়ে SBI এর বাঁ পাশের গলি ধরে পৌঁছলাম তার শেষ জীবনের আশ্রয়স্থলে। লোকজন খুব হেল্প। গাড়ি अंदर नहीं जाएगा तो चाबी नहीं लाया सर, देखिए जब ये ले आओ ना, सेपरेट रहेगा, अभी आधा घंटा रहेगा नहीं यहाँ पर। आप ले आओ। বিদ্যাসাগর এই একটা ভবন আছে, এখানে দেখেলাম। এই সাদা রঙের এটা। হ্যাঁ, হোয়াইট রঙে আছে। দেখার জন্য কিছু স্ট্যাচু আছে। এই ক্যাম্পাসটা পুরো। ওনার থাকার যে ভবন সেইটা কোনটা? এই আচ্ছা, এই ঘরে উনি থাকতেন। क्यों पढ़ाते थे ये स्कूल? अच्छा अच्छा अच्छा। वो स्कूल हो गया। ये विद्यासागर जी अपना माँ का नाम से भवन तो बनाए थे। भगवती भवन। हाँ, भगवती भवन। और ये जो छोटा सा जो घर देख रहे हैं, हाँ, होम्योपैथी का चिकित्सा है। और उन्होंने तो करते थे। हाँ, और जो आम का ब्रिज जो है विद्यासागर जी अपने हाथ से लगाए थे। ओके, अच्छा। और ये बरगद का पेड़ भी। ओके ओके ओके।
এই ঘরে উনি থাকতেন? हाँ और ओकरे खाटे। আচ্ছা, এইটা ওনার খাটই ছিল, এটা ওনার খাট ছিল? हाँ আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। ये सर ये खाटे बेड़ाते। মানে এখানে উনি ঘুমাতেন আর কি? আচ্ছা, ঠিক আছে, চলো আর কি রুম আছে দেখি। উনি এখানে কেন চলে এসেছিলেন জানো? জানো? ना मालूम नहीं। উনি চলে এসেছিলেন এই আমাদের মতো কিছু ভদ্রলোক ওনার সাথে যে খারাপ ব্যবহারগুলো করেছিলেন তার জন্য উনি পালিয়ে এসেছিলেন, বুঝলে? আচ্ছা, আর রুমগুলো দেখাও, তারপরে শেষে আমি লিখছি। क्या? और क्या क्या रूम है और दिखाओ। कुछ नहीं। जस्ट ये, हाँ जैसे। और ये सब रूम पहले से ही था ना? ओके। और ये बोर्ड इधर, वो जो बोर्ड है ब्लैक बोर्ड, ও ইধার भी পড়াতে থে? বাবারে, সত্যি কি বলবো, গোটা মানে শরীর রোমাঞ্চ হচ্ছে। যে লোকটাকে আমরা এভাবে তাড়িয়ে দিলাম, তিনি এখানে চলে এলেন। ও এখানেও দেখুন একটা ব্ল্যাকবোর্ড রয়েছে, বলার কোনো ভাষা নেই। তো 12:30টায় ঢুকেছিলাম এখানে, এখন বাজে 12:45। এই একটা মাত্রই ঘর, মানে এই ভবনেই উনি থাকতেন, সেটা দেখলাম, জাস্ট গুজবাম পেল। আপনারা আসতে পারেন, এসে এখানে থাকতে পারেন, এখানে থাকা এবং খাওয়ার ব্যবস্থাও রয়েছে। জাস্ট একটা কথাই বলতে চাই যে আমাদের মতো সোকল্ড ভদ্রলোকের জন্য এই মহান ব্যক্তি এখানে চলে এসেছিলেন। এই প্রসঙ্গে মানে ওনার তো অনেক গল্প রয়েছে, একটা গল্প আমার খুব মনে ধরে রয়েছে, সেটাই বলবো। একবার একজন বলছেন যে কোন এক ব্যক্তি সম্বন্ধে যে উনি আপনার খুব দুর্নাম করছিল, তখন ইনি বলেছিলেন, বিদ্যাসাগর বলেছিলেন যে এটা তো আমি বিশ্বাস করতে পারছি না। তখন উনি বলছেন যে কেন বিশ্বাস করতে পারছেন না কেন? বলছে আমি তো ওনার কোনোদিন কোনো উপকার করিনি যে উনি আমার দুর্নাম করবেন। তো এরকম যারই উপকার ইনি করেছিলেন তাদের মধ্যে বেশিরভাগই এনার সাথে খারাপ ব্যবহার এবং এনাকে বিপদে ফেলা থেকে শুরু করে সব কিছুই করেছিলেন। তাই উনি এখানে যে সমস্ত আদিবাসীরা আছেন বা তখন ছিলেন তাদের জন্য এখানেই চলে এসেছিলেন। এখানে বিদ্যাসাগর সমিতির একটা থাকার ব্যবস্থা করেছে। হ্যাঁ, কলকাতা কোথাও কোথাও থেকে লোক আসে, থাকে একদিন দুদিন, খাওয়া দাওয়া এখানে সব পাওয়া যায়, সুবিধা আছে, কোথাও যেতে হবে না। এখান থেকে দেওঘর গিরিডি বেড়াতে পারে, এখানে খাওয়া দাওয়া থাকা ব্যবস্থা আছে। মানে পিকনিক কিরকম কি খরচা আছে থাকার জন্য? খরচা আছে এখানে থাকার জন্য 130 টাকা মাথা উপর। আচ্ছা, 130 টাকা। 130 টাকা, ওকে। তারপরে 225 টাকা প্লেন খাওয়া। আচ্ছা, তারপরে কিছু খাওয়া 225 টাকা যেটা প্লেন খাওয়া একবারের? 3 বেলা, দিন 24 ঘন্টাতে 3 বেলা হয়, 3 বেলা খাওয়ার 225 টাকা। আচ্ছা, ওতে চা বিস্কুট পাওয়া যাবে। হ্যাঁ, এমনি আর দুবার ভাত নাকি? একবার ভাত, একবার রুটি, একবার সকালে কিছু টিফিন যা খায়। আচ্ছা আচ্ছা, আর এমনি চা বিস্কুট এমনি তো পাওয়া যায়। তো চলুন, আমাদেরকে এখন অনেক দূর যেতে হবে। টাটা, বাই বাই, রাস্তায় দেখা হবে। যাদের জন্য এত করা, তাদের জ্বালাতনেই ঘর ছাড়া। ঘর ছেড়ে সরল সাদাসিধা আদিবাসীদের মাঝে ঘর বাঁধতে হয়েছিল তাকে। বেরিয়ে চললাম দয়ার সাগরের কারমাটার থেকে। পথের পাশের সেই আমলের বাড়িগুলো হাতছানি দিচ্ছিল, কিন্তু বহুত দূর মুঝে চলে জানা হ্যাঁ। আমার এবারে স্টপ ম্যাসাঞ্জোর, উঠবো হাইওয়েতে। গুগল নিয়ে এলো এদিকে। মন ভালো করা এক ফাঁকা মাঠে, ফাঁকা মাঠ, চারিদিকে পাখির কিচিরমিচির। খিদে পেয়েছিল, এসে দাঁড়ালাম এক খেজুর গাছের ছায়ায়। জিপিএস আমাকে এই দিক দিয়ে নিয়ে এলো, হ্যাঁ, এই রাস্তা দিয়ে নিয়ে এলো এই হাই রোডে ওঠাবার জন্য। বেশ ভালোই লাগছে, নিরিবিলি, পুরো শান্ত এলাকা। তো এখন একটু খেতে হবে। বিস্কুট আছে আর মিষ্টি রয়েছে, পশুটার একটা মিষ্টি রয়েছে, সেটা খাবো। তারপর যাবো আসানসোলের দিকে। একটা খেজুর গাছ, আমি একা খিদে পেটে বিস্কুট খাচ্ছি। তারপর আবার উঠে পড়া, ড্রেস আপ করা আর বেরিয়ে পড়া।
কোথায় লাগে দল বেঁধে হইচই করা আর বড় হোটেলে উঠে আকণ্ঠ মদ গেলা। আবার উঠলাম স্টেট হাইওয়েতে। বিবিকে ছোটানো প্রায় 80-তে। আমার বয়স্ক বিবি আর 90-এর ঘর ছুতে পারে না। বড় এক অচেনা নদী। ঝাড়খণ্ডে বালি মাফিয়া নেই বলেই মনে হয়। মনে হচ্ছিল দৌড়ে গিয়ে নদীর বালিতে ছুটোছুটি করি। দুমকার 67 কিলোমিটার, নিজের ঘর বোলপুর আর 118 কিলোমিটার। মাঝে বিবিকে ভরপেট খাইয়ে দেওয়া, গাড়ি চালাতে চালাতে এদিক ওদিক দেখা আর রাস্তার পাশে বিশেষ জিনিস খোঁজা আর দাঁড়িয়ে পড়া। তো ভাবছি যেখানে ম্যাসাঞ্জরে যেখানে গিয়ে পেন্টিং করবো, তো সেখানে তো সব পাবো কিনা ঠিক নেই। আমার কাছে গ্যাস ট্যাস নেই, তাহলে এই জ্বালানি, ও বাবা এটা তো কাঁচা হবে না। যেখানে এবারে জ্বালানি পাবো সেখানে গাড়ি থেকে নামবো আর নেমে কুড়োতে শুরু করব। যেমন এখানে কাঁচা না পাকা তো বুঝতে পারছি না। হ্যাঁ বাবা, কাঁচা হবে না এগুলো, বাট এটা হবে শুকনো। টুকটুক টুকটুক করে কুড়িতে যাবো। ছোট ছেলেমেয়ে হচ্ছে নাকি খ্যাপামি বুঝতে পারছি না, তবে নির্মল আনন্দ আছে, আর নির্মল আনন্দে দোষ অন্তত থাকে না। তো এইভাবে একটু একটু করে কুড়িতে যাবো ম্যাসাঞ্জরের দিকে। ম্যাসাঞ্জর এখান থেকে হয়তো আর 40-42 কিলোমিটারের মতো হতে পারে। এখান থেকে দুমকা 12 আর ম্যাসাঞ্জর 42 কিলোমিটার। ডাইনে ঘন বনে ঢাকা বড় পাহাড়, সামনে কালো পিচ ঢালা রাস্তা। পৌঁছে গেলাম দুমকার ক্লক টাওয়ারে, শহরের ব্যস্ত যানজটে। ঢুকে পড়লাম আমার ক্যাম্পিং সাইটের পথে। সরু পথ, ঝোপঝাড়, আবার কখনো বা নাই পথে এগিয়ে চললাম। পথ খুঁজে পাচ্ছিলাম না, লোকজন ছিল না যে জিজ্ঞেস করব, পথও ছিল না সেভাবে। তো এখন বাজে বিকাল 4:15। আমি আমার লোকেশনে চলে এসেছি, বাট আমি এই লোকেশনটা ঠিক চাইনি। আর একটা লোকেশন আছে, আমি একটু আগেই এই দিকে ঢুকে গেলাম। আর একটা লোকেশন আছে ওই দিকটাতে, হ্যাঁ ওই দিকে আরও যেতে হবে 2 গ্রাম পেরিয়ে। কিন্তু 4:15 বেজে গেল, তো সন্ধে লেগে যেতে পারে। তাই ভাবছি কি করব, এখানেই দাঁড়াবো নাকি আবার যাব, তাই ভাবছি। দেখা যাক কি করা যায়। অনেক দিন আগে এসলাম তো আমি, তখন কিন্তু খুব সুন্দর ছিল জায়গাটা। তো ওই লোকেশনে যাই, দেখি। এখন কোনো কিছু নিশ্চয়তা নেই যে কি হবে না হবে, আদৌ আজকে আমি টেন্টিং করতে পারবো কি না। পাহাড়গুলো দেখুন কি সুন্দর লাগছে, আহ দারুণ সুন্দর, দারুণ সুন্দর। ওকে, তো 4:35 বাজছে, আমি আমার লোকেশনে চলে এসেছি। এই জায়গাটা ও দেখুন সূর্য ডুবছে। তো আমি লোকেশনটা পেয়ে গেছি। তো আমি এখন ভাবছি যে গ্রামের লোকেদের পারমিশনটা নেওয়া একটু দরকার। अच्छा, একটা লোক আসছে, তার সাথে আমি কথা বলি। क्या आप लोगों का जो मुखिया है उनको बोलना पड़ेगा? मुखिया कहाँ, ऊपर मुखिया नहीं है तो सोल पड़ा में तो उनसे क्या बात कर लूँ एक बार? बात करने से तो अच्छा होना था। তখন বাজছে 5:05। ওখানে যে ব্যক্তির সাথে কথা বললাম, তো ওনার সাথে কথা বলে বুঝলাম যে পুরোপুরি ওনাকে বললে হবে না। এইসব এলাকাতে মুখিয়ার ব্যাপার রয়েছে, সেই মুখিয়াজির সাথে কথা বলতে হবে। বাট মুখিয়াজির বাড়ি আমি খুঁজে পেলাম না, আর এদিকে সন্দেহ হয়ে যাচ্ছে। তো এরপরে আরও একদিন আসতে হবে। আজ করা যাবে না, কারণ পারমিশন চাই। এই এলাকাতে হঠাৎ চলে এসে হঠাৎ যদি থাকতে শুরু করি সেটা ঠিক নয়। পাশে গ্রাম রয়েছে, বিশেষ করে আদিবাসী গ্রাম, তো ওনাদেরকে বলা উচিত। তো একদিন সকালে আসবো, সকালে এসে মুখিয়ার সাথে দেখা করে পারমিশন যদি দেন তাহলে রাত্রে থাকবো, আর যদি পারমিশন না দেন তাহলে সারা দিনটাই আমি এখানে কাটিয়ে আবার বিকালে বেরিয়ে বাড়ি চলে যাব। তো ঠিক আছে, আর কি বলবো। এখান থেকে আমার বাড়ি, মানে ম্যাসাঞ্জর ড্যাম পড়বে আর সামনে, এখান থেকে আমার বাড়ি হচ্ছে উইদিন 100 কিলোমিটার। তো যেতে 3 ঘন্টা মতো লাগবে, কারণ জ্যাম ট্যাম থাকবে, অনেক ট্রাফিক রয়েছে। এই ব্লগকে এবং এই যে 3 দিনের জার্নি সেটাকে আমি এখানেই শেষ করছি। ওকে, ভেবেছিলাম যে আজকে রাতে এখানে থাকবো, বাট সেটা হলো না। পুরোটা সব কিছুই যদি
পূরণ হয়ে যাবে তাহলে মুশকিল, তাহলে খিদেটা মরে যাবে। তাই সেটা হলো না, অন্য একদিন হবে এবং সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে ব্লগ আমি এখানেই শেষ করছি। আর যদি রাস্তায় কিছু ইন্টারেস্টিং ঘটে তাহলে আপনাদের সাথে শেয়ার করবো। ওকে, তো টাটা বাই বাই, আবার অন্য কোনো জার্নিতে দেখা হবে। টাটা বাই বাই। ফেলে দিলাম আগুন ধরানোর জন্য কুড়ানো শুকনো কাঠি, শেষ ইচ্ছা পূরণ হলো না। ইটস ওকে। আমি মনে হয় প্রথম যে এখানে টেন্টিং করতো, যেটা গ্রামবাসীদের কাছে সন্দেহের কারণ হতে পারত। রাত্রে কি হতো বলা দেয়, তাই ধরলাম বাড়ির পথ, শেষ করলাম এই সফরকে। একে ভয় বলে না, লিমিটলেস ইচ্ছা বলে কিছু হয় না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ম্যাসাঞ্জরে ক্যাম্পিংয়ের ভিডিও নিয়ে।